ইউরোপের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঘোষণা করেছে যুক্তরাজ্য সহ ন্যাটোর ১২টি সদস্য দেশ। আগামী ১০ বছরে এই খাতে ৩৭ বিলিয়ন পাউন্ড ব্যয়ের পরিকল্পনা ঘোষণা করেছে জোটটি। ৭ জুলাই তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিতব্য ন্যাটোর শীর্ষ সম্মেলনের আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডিপ প্রিসিশন স্ট্রাইক নামের এই প্রকল্পের ঘোষণা দেয়া হয়। নতুন এই প্রকল্পের আওতায় এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করা হবে যা প্রায় ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত করতে সক্ষম। ভবিষ্যতে এর কার্যক্ষমতা ২,০০০-এরও বেশি কিলোমিটার পর্যন্ত বাড়ানো সম্ভব হতে পারে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে কিয়ার স্টারমারের শেষ ন্যাটো শীর্ষ সম্মেলন এটি। তবে এই মেগা প্রকল্প ঘোষণার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনার মুখে পড়তে পারেন তিনি। কারণ ২০২৫ সালের ন্যাটোর প্রায় সব সদস্য ২০৩৫ সালের মধ্যে প্রতিরক্ষা খাতে জিডিপির ৩.৫% ব্যয়ের লক্ষ্যমাত্রায় সম্মত হলেও এখনও সেই লক্ষ্য পূরণের রূপরেখা উপস্থাপন করতে পারেননি স্টারমার। অন্যদিকে দীর্ঘদিন ধরেই ট্রাম্প বলছেন ইউরোপের নিরাপত্তার দায়িত্ব ইউরোপীয় দেশগুলোকেই বেশি নিতে হবে। এই কারণে ২০৩৫ সালের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে জিডিপির মোট ৫% ব্যয়ের নতুন লক্ষ্য নির্ধারণ করেছে ন্যাটো সম্মেলনে সদস্য দেশগুলো। এই চাপের মাঝেই ৭ জুলাই প্রায় ১ ডজন দেশের নেতাকে নিয়ে বিশেষ বৈঠকে বসছেন স্টারমার। ২০৩০ সালের মধ্যে প্রতিরক্ষা খাতে ৩০০ বিলিয়ন পাউন্ড বরাদ্দের পরিকল্পনা রয়েছে যুক্তরাজ্যের। স্যার কিয়ার স্টারমার বলেন, যুক্তরাজ্য নেতৃত্বাধীন এই উদ্যোগ আগামী বছরগুলোতে ন্যাটোকে সুরক্ষিত রাখতে এবং ইউরোপীয় মিত্রদের একত্রিত করতে সাহায্য করবে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, আমরা বিপজ্জনক এক বিশ্বে বাস করছি। এই পরিকল্পনা সে উপলব্ধিরই অংশ। এর সাহায্যে শক্তিশালী ন্যাটোর আওতায় আমরা ইউরোপকে আরও শক্তিশালী করব। তবে অন্য সব বড় সামরিক প্রকল্পের মতোই এই ডিপ প্রিসিশন স্ট্রাইক প্রকল্প ২০৩০-এর দশকের আগে পুরোপুরি প্রস্তুত হবে না। কুপারের ভাষায়, নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে উচ্চমূল্যের সামরিক লক্ষ্যবস্তু ও সেনাবাহিনীর রসদ সরবরাহ কেন্দ্রগুলোতে নির্ভুল হামলা চালানো সম্ভব হবে। এতে সম্ভাব্য আগ্রাসন প্রতিরোধ করা সহজ এবং মিত্রদের সম্মিলিত নিরাপত্তা আরও শক্তিশালী হবে। সরকারি তথ্য অনুযায়ী যুক্তরাজ্যের জলসীমার আশেপাশে রাশিয়ার সামরিক তৎপরতা ৩০% বৃদ্ধি পেয়েছে। মিত্র দেশগুলোর আকাশসীমায় রুশ বিমান প্রবেশে বাধা দিতে ইতোমধ্যেই ৭০০ বারের বেশি যুদ্ধ বিমান পাঠিয়েছে ন্যাটো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ন্যাটো শীর্ষ সম্মেলনের সিদ্ধান্তগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া। তিনি বলেন, ন্যাটো ইউক্রেনকে অস্ত্র দিলেও আমাদের সামরিক অভিযান থামবে না। ন্যাটো সম্মেলনে আমাদের সঙ্গে গঠনমূলক আলোচনার বদলে সংঘাত বাড়ানোর মতো বক্তব্যই বেশি শোনা গেছে। এই সংকটের সমাধান রাজনৈতিক ও কূটনৈতিক পথেই হওয়া উচিত।